60 বছরেও দিচ্ছে হিট আবেগের নাম প্রসেনজিৎ। শ্বশুরবাড়ি জিন্দাবাদ হোক কিংবা প্রাক্তন, যে জুটি দর্শকবৃন্দের কাছে কখনো পুরনো হয় না সেই জুটির নাম অবশ্যই প্রসেনজিৎ ঋতুপর্ণা। টলিউডের দ্য আলটিমেট মেগাস্টার মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্তর 50তম ছবি অযোগ্য আমরা সবাই দেখে ফেলেছি, কিন্তু এই ছবিটা দেখার পরে মানুষদের ভালোবাসা, মানুষের আবেগ, দর্শকদের চাহিদা কিন্তু প্রকটতর হয়ে উঠছে। তার কারণ তারা শুধুমাত্র 50টা নয়, শুধুমাত্র হাফ সেঞ্চুরি নয়, তারা প্রসেনজিৎ ঋতুপর্ণা এই কালজয়ী জুটির 100তম সিনেমাটাও কিন্তু দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তারা নিজের মুখে ঘোষণা দিয়েছেন এবং তাদেরকে কিন্তু অনুরোধ করেছেন। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো আমার একজন খুব কাছের আমার সাবস্ক্রাইবার বন্ধু রয়েছে প্রীতম রয়, তো সে আমাকে সাজেস্ট করে অ্যান্ড ভিডিও ক্লিপ একটা সে আমাকে দেয় যে অর্পণদা, হলের মধ্যে যখন হল ভিজিটে যাচ্ছেন প্রসেনজিৎ ঋতুপর্ণা, তখন ওই যে ক্রাউডটা, তাদের যে শত শত হাজারে হাজারে লক্ষ লক্ষ কোটি কোটি যে ফ্যান্সরা রয়েছে না, প্রত্যেকটা হল থেকে যে রিয়াকশান, যে পাবলিক রিভিউ, যে রিয়াকশানটা উঠে এসছে, তার 99% এসছে এই কথাটা যে শুধুমাত্র হাফ সেঞ্চুরি নয়, প্রসেনজিৎ ঋতুপর্ণা এমন একটি রেকর্ড করে যাক যেটা বিশ্বে কারোর পক্ষেই সম্ভব না। তো সবার আগে চলো ভিডিও ক্লিপটা একবার নিজের চোখে দেখে নিই। এই একটা ব্যাপার, এইটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম, কারণ অনেক মানুষ এসেছে সাপোর্ট করতে, আর আপনাদের সাপোর্ট তো অনস্বীকার্য। আপনাদের ছাড়া কখনোই আমরা এই জায়গায় প্রসেনজিৎকে আপনাকে অলওয়েজ বারবার দেখতে চাই। এই 50তম আমরা সিনেমা দেখলাম, এবার 100তম সিনেমা একদম হবে। থ্যাংক ইউ। তো বন্ধুরা, তোমরা সবাই দেখলে, নিজের চোখে তোমরা সবাই দেখলে যে প্রসেনজিৎ ঋতুপর্ণা এই জুটির কাজ, জুটির সিনেমা দেখার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে থাকে। তারা দিনের পর দিন, বছরের পর বছর ওয়েট করে থাকেন। না হলে 15টা বছর তারা কোনো কারণে, তাদের মধ্যে কি হয়েছিল না হয়েছিল সেটা আমরা অনেকটাই জানি না। তাদের সম্পর্কটা আদেও রিল লাইফ এবং রিয়েল লাইফের মধ্যে কতটা কম্পারিজন করা যায়, কতটা তফাৎ, এই টোটাল জিনিসটা নিয়ে মানুষদের মধ্যে বা দর্শকদের মধ্যে অনেক কৌতূহল রয়েছে, অনেক কিউরিওসিটি রয়েছে। প্রসেনজিৎ ঋতুপর্ণা সম্পর্কে জানার যে উদ্দীপনা, যে প্রচেষ্টা, বিভিন্ন ম্যাগাজিন পড়া, বিভিন্ন ইন্টারভিউসগুলোকে ফলো করা, এই সমস্ত দর্শকগুলোর জন্যই না বুম্বাদা ঋতুদির মতো এই জুটিগুলো দীর্ঘকাল যাবৎ বেঁচে থাকেন, দীর্ঘকাল যাবৎ ভালো ভালো ছবি ডেলিভার করতে পারেন। তারা 15 বছর হয়তো গ্যাপ নিয়েছেন, হয়তো 15 বছর যদি ওই গ্যাপটা না থাকতো তাহলে হয়তো 100টা ছবি পেরিয়ে যেত। এটা আমি গ্যারেন্টি দিচ্ছি, 15 বছর যদি গ্যাপটা না দিত। কারণ এই 15 বছর আগে তো প্রচুর সমালোচনা হয়েছে যে প্রসেনজিৎ ঋতুপর্ণা নাকি নেপোটিজম করেছেন, অন্য হিরো হিরোইনদেরকে উঠতে দেননি, তাদেরকে খেয়ে নিয়েছেন, তাদের কেরিয়ার নষ্ট করে দিয়েছেন। ভাই 15টা বছর তারা সিনেমা একসাথে করেননি ওই জুটি। ম্যানিপুলেট করে কাউকে আটকানো যায় না, এবং এটা তোমরা সবাই জানো বন্ধুরা যে ম্যানিপুলেট করে কাউকে, কোনো শিল্পীকে যেমন আটকানো যায় না, কেউ বড়ও হতে পারে না কাউকে কিন্তু আটকে। ভালো অভিনয় করলে এবং দর্শকদের যদি চাহিদা থাকে সেই জুটির ওপরে, তাহলে দর্শকরা এমনি টিকিট কেটে হাউসফুল বোর্ড ঝুলিয়ে তারা কিন্তু কাতারে কাতারে লোক হলে যাবে। তাই জন্যই বোধহয় প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি সবচেয়ে সাকসেসফুল জুটি ইন দ্য টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। এবং এই জুটির যে রেকর্ড রয়েছে, 15 বছর কাজ না করার সত্ত্বেও তারা হাফ সেঞ্চুরি করে ফেলেছে 50তম ছবি, এটা বোধহয় আর কারণ নেই। গিনিস বুকে নাম উঠে গেছে, এটা তো আমরা সবাই জানি, এটা তো নতুন কিছু না। তারা ইতিহাস রচনা করে ফেলেছেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা। বুম্বাদা এবং ঋতুদির ছবি দেখার জন্য মানুষ পাগল হয়ে থাকেন। এবং 15টা বছর বনবাসের পরে যখন শিবু নন্দিতা, তারা শিবপ্রসাদ নন্দিতা দি তারা যখন একসাথে প্রাক্তনটা নিয়ে এসছেন, তখন আমরা দেখেছি যে রাতের শো, একদম নাইট শো, সেটা হাউসফুল গেছে, ভোরবেলার শো হাউসফুল গেছে। মানে এখন যেটা নিয়ে বলিউডকে নিয়ে মাতামাতি করা হয়, আমাদের জওয়ান সিনেমা, পাঠান সিনেমা, সেই রকম ক্রেজ ছিল প্রাক্তন সিনেমাটার সময়। ভাবতে পারছো 15টা বছর তারা কাজ করেননি, এইরকম একটা সিচুয়েশন, মানে কেউ কারোর মুখ দেখা দেখি বন্ধ, কোনো রকম ইন্টারভিউসে আমরা তেমন কোনো এতে আমরা দেখতে পাইনি প্রসেনজিৎ ঋতুপর্ণাকে। তার সত্ত্বেও ওই যে ম্যাজিক্যাল জুটি, প্রসেনজিৎ ঋতুপর্ণা মানেই একটা যে কেমিস্ট্রি, বড় পর্দায় একটা ম্যাজিক্যাল একটা ব্যাপার, রূপলী পর্দায় প্রসেনজিৎ ঋতুপর্ণাকে দু চোখ ভরে দেখার জন্য
মানুষ না অধীর আগ্রহে ওয়েট করে থাকেন। সেটা 1 বছর 2 বছরের গ্যাপ হতে পারে কিংবা 15 বছরের গ্যাপ হতে পারে। 15টা বছর, নট আ ম্যাটার অফ জোকস। 15টা বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে বাংলা সিনেমার ইতিহাসে। গল্পের প্যাটার্ন পাল্টেছে, জুটির একটা কতটা প্রায়োরিটি রয়েছে দর্শকদের কাছে, সেই জুটিটার মানে কতটা মন থেকে সবাই ভালোবাসছেন, বা কেউ কি ভুলে যাননি সেই জুটিটাকে? না, প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটিকে কেউ কখনো ভুলতে পারেননি আর পারবেনও না। তাদেরকে দেখার জন্য, তাদের গান শোনার জন্য, তাদের ওই অভিনয় একসাথে এক স্ক্রিনে ফেস অফ দেখার জন্য সবাই বোধহয় ওয়েট করে থাকেন। এবং পরিবারের সাথে 8 থেকে 80 সবাই কিন্তু দর্শকরা হলে গিয়ে যেমন সিনেমা দেখেন তাদের সিনেমা, এবং তারা কিন্তু টিভির পর্দায়ও, টেলিভিশনের পর্দায়ও প্রায় প্রত্যেক দিন প্রসেনজিৎ ঋতুপর্ণার সিনেমা কিন্তু হবেই, এবং দর্শকরা কিন্তু দেখেন এবং টিআরপিও হাই একদম যায়। কিন্তু এই কারণেই বোধহয় উত্তম সুচিত্রার পরে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটিটাকে এস্টাবলিশ করা হয়েছে, এবং সবাই সেটা বলে থাকেন। প্রসেনজিৎ ঋতুপর্ণা যেন তারা পরপর আরও সিনেমা করে যান, ঠিক আছে, এবং তারা যেন 100টা সিনেমা স্পর্শ করতে পারেন, এবং সেটা বিশ্ব রেকর্ড করবে। তো যদি এটা সত্যি হয়, আমি জানি না হবে কিনা, তার কারণ কি করে সম্ভব, কিভাবে পসিবল এটা আমি জানি না। বাট হ্যাঁ, দর্শকদের চাহিদা প্রবল রয়েছে প্রসেনজিৎ ঋতুপর্ণার রেকর্ড দেখার জন্য। 100তম ছবির জন্য কিন্তু সবাই ওয়েট করে রয়েছে, তৃষ্ণার্ত অবস্থায় রয়েছে। তো অযোগ্যর মতো আরও ভালো ভালো ছবি আনুক প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা, এইটুকানি প্রত্যাশা করব। এবং এত বড় বড় যেন গ্যাপ না দেয়, এত বছরের গ্যাপ দিলে আমাদের মন খারাপ হয়ে যায়। তোমরা তো দেখতে পাচ্ছ যে অযোগ্য সিনেমাটা প্রায় 5.5 কোটির উপরে কালেকশন করে নিয়েছে বক্স অফিসে। অন্যান্য কোনো সিনেমা জাস্ট ঠিক খায়নি অযোগ্যের কাছে। প্রসেনজিৎ ঋতুপর্ণার এটাই হয়তো ম্যাজিক, এটাই হয়তো কেমিস্ট্রি, এটাই হয়তো সাকসেস। তো দর্শকরা সবসময় প্রসেনজিৎ ঋতুপর্ণাকে সমর্থন করেছে, আজও করছে এবং ভবিষ্যতেও করবে, এইটুকানি গ্যারেন্টি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।